তোর জন্মের সময়ও তুই দেরি করে জন্মেছিস। আই এম ড্যাম শিওর অ্যাবাউট দিস। না হলে একটা মানুষের একই সময় প্রতিদিন দেরি হয় কিভাবে? প্রতিদিন। রাগে এক প্রকার ফুঁসতে ফুঁসতে হাতে থাকা পেপারটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে আরহাম। সেটা দেখে কিঞ্চিত কেঁপে ওঠে হবু ষোড়শী কিশোরী মেহুল। আরহামের ছুঁড়ে দেওয়া পেপারের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলে, আম্মু বলেছে আমি ঠিক সময় জন্মেছি। যেদিন ডাক্তার ডেট দিয়েছিল ঠিক সেদিনই। একদিন আগেও না, একদিন পরেও না। মেহুলের কথায় আরহাম তার রাগে রক্তচক্ষু নিয়ে তাকাতেই মেহুল এক লাফ দিয়ে 2 পা পিছনে সরে যায়। কারণ এর পরবর্তী স্টেপ মেহুল খুব ভালো করেই জানে। আরহাম উঠে এসে হয় বিনুনি ধরে টেনে চেয়ারে বসাবে, না হলে কানটা মোলে লাল স্ট্রবেরি করে দেবে। নভেম্বরের শীতেও আরহামের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে রেগে গেলে তার কপাল ঘেমে উঠবেই উঠবে। সে যাক, কিন্তু মেহুলকে অবাক করে দিয়ে আরহাম নিজের জায়গা থেকে উঠল না। সেখানে বসে চিবিয়ে চিবিয়ে বলল, যদি তাই হয় তাহলে রোজ একই সময় দেরি করে কিভাবে হয়? মেহুল পরনে থাকা সোয়েটারের পকেটে হাত ঢুকিয়ে রেখে একবার ডানে একবার বামে দুলতে দুলতে বলে, এখন তো শীতকাল, দুপুরে ঘুমালে দেরি হয়ে যায়। আমার দোষ নেই, সব আমার ঘুমের দোষ। তাহলে একেবারে গ্রীষ্মকালে পড়তে আসবি, তার আগে যেন তো ছায়া আমি না দেখি। মেহুল এবারে দুলতে থাকা বাদ দিয়ে দরজার কাছ থেকে ছুটে আসে আরহামের দিকে। নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে অনুনয়ের সাথে বলে, আরহাম ভাইয়া প্লিজ, আর হবে না, কাল থেকে ঠিক সময় মতো আসবো, প্রমিস। আরহাম এবার বসা থেকে উঠে দাঁড়ালো। আরহামকে উঠে দাঁড়াতে দেখে মেহুল এক ছুটে বেরিয়ে যেতে চাইলো। তার পূর্বে এসে মেহুলের লম্বা বিনুনিটা ধরে ফেলে। বিনুনি ধরে এক টান দিতে মেহুল ব্যথার চেয়েও বেশি আতঙ্কে ওমাগো বলে ওঠে। বলেই উল্টো ঘুরে চুলের গোড়ায় হাত দিয়ে ফেললো। আরহাম বেশিক্ষণ ধরে রাখলো না, বিনুনিটা ছেড়ে দিয়ে ব্রু কুঁচকে মেহুলের চঞ্চল মূর্তিটার দিকে তাকালো। লোকটার রাগী রক্তচক্ষুর চাহনিতে যেন আগ্নেয়গিরি ফুটন্ত লাভা ফুটছে। লাস্ট ওয়ার্নিং মেহুল, চিবিয়ে চিবিয়ে বলল আরহাম, আগামীকাল থেকে দেরি হলে তোর আর পড়তে আসার দরকার নেই। আমি খালুকে বলে দিব তোকে যেন না পাঠায়। মেহুল চোখ মুখ মুহূর্তেই মলিন হয়ে যায়। কেমন অনুরোধ করে বলে, আর হবে না, আব্বুকে কিছু বলবেন না ভাইয়া। আমি এমনিতেই টেস্টে ফেল করেছি, এখন আপনিও আমাকে ছেড়ে দিলে আমাকে বাড়িতেও জায়গা দেবে না। আরহাম নিজের পুনরায় ঘুরে যেয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে। সামনে থাকা চশমাটা চোখে পড়ে মেহুলের দিকে না তাকিয়ে বলে, বসবি নাকি এক পায়ে দাঁড়িয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি? আরহামের কথায় মেহুল দ্রুত দুই দিকে মাথা নেড়ে এগিয়ে এসে নিজের চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলে, বসবো বসবো, একদম সোজা হয়ে বসবো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। মেহুল দাঁত দিয়ে জিভ কাটে। এটা তো সে মনে মনে বলে, মুখ ফসকে বেরিয়ে গেল কিভাবে? মাঝে মাঝে মেহুলের মনে হয় তার মুখে তেল বা লুব্রিকেন্ট লাগানো, না হলে এত অসময়ে কোনো কথা স্লিপ অফ টাং হয় কিভাবে? মেহুল আরহামের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলে, ভাইয়া আপনার নামের শর্ট। আমার জন্মের সময় যেমন লেট হয়েছিল, তেমন মনে হয় আপনার জন্মের সময় আপনার হাম হয়েছিল আর পরে সেরে গিয়েছিল। এই জন্য খালামুনি আর খালুজার নাম রেখেছিল আরহাম। মেহু। আর কিছু বলছি না, আর কিছু বলছি না। আরহাম চশমাটা নাকের উপর ঠিক করে নিল। আরহাম সবসময় চশমা পরে না, শুধু পড়ার সময়, কারণ তার বেশিরভাগ পড়াশোনা আইপ্যাডে। ব্লু কাট লেন্সের চশমা, এই জন্যই সেই সময়টাই শুধু পড়ে। মেহুল ব্যাগ থেকে পদার্থবিজ্ঞান বই বের করে টেবিলের উপর রাখে। আরহাম বইটা নিজের হাতে নিয়ে কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায় বের করে বইটা মেহুলের দিকে ঠেলে দিল। মেহুল পরনে থাকা সোয়েটারের হাতা দিয়ে হাত ঢেকে বইটার পাতা উল্টাতে লাগলো। মেহুলের এই বেকুবের মতো কাজগুলো দেখে আরহামের কপালের রগ আবার ফুটে উঠল। হাত সোয়েটার থেকে বের কর, আর এই ফালতু অজুহাতগুলো কাল থেকে বন্ধ। শীতকাল বলে দুপুরে দুটোই ঘুমোতে যাবি আর বিকেল পরে মিস দিবি। এসব ফাইজলামি আমার সাথে চলবে না। মেহুল দুটো হাত সোয়েটারের পকেট থেকে বের করে গালে হাত দিয়ে অত্যন্ত করুণ চোখে তাকালো। আপনি তো জানেনই ভাইয়া, শীতের দুপুরে ঘুমালে চোখ আর খোলেই না। তার উপর আজ আম্মু গাজরের হালুয়া বানিয়েছিল, ওটা খেয়ে আরও বেশি ঘুম চেপে গিয়েছিল। এখানে আমার ভুলটা কোথায় বলুন তো? মেহুলের পুরো নাম অন্তজা রহমান মেহুল। এইবারে এসএসসি পরীক্ষার্থী, কিন্তু দুর্ভাগ্যবশত সে টেস্ট পরীক্ষায় তিনটি সাবজেক্টে ফেল করায় স্কুল থেকে জরুরি তলব আসে। তাতেই তার বাবা শহীদুর রহমান সাহেব তার উপর খুবই অসন্তুষ্ট। এমনিতেই মেহুল তার একমাত্র আদরের মেয়ে, তার প্রয়োজনে সব কিছু শহীদুল সাহেব তার পায়ের কাছে এনে হাজির করতে রাজি। সেই মেয়ে ফেল করেছে শুনে তিনি মনে বড় ব্যথা পেয়েছেন। সেই কারণে তিনি আরহামের কাছে এনে মেহুলকে রেখে বলেন, আরহাম তুমি একটু মেহুলকে পড়িয়ে দাও তো, ও বলেছে তোমার কাছে পড়তে চায়, এমনিতেই ফেল করেছে, যদি এসএসসিতে এমন রেজাল্ট আসে তুমি একটু দেখো। সেই থেকে গত 10 দিন যাবৎ আরহাম মেহুলকে পড়াচ্ছে, কিন্তু সমস্যা এই মেয়ে একদণ্ড স্থির না, সবসময় কোনো না কোনোভাবে তাকে নড়াচড়া করতেই হবে। আরহাম নিজের শান্ত প্রকৃতির বিধায় এমন চঞ্চলতা তার একদম অপছন্দ। তবু এই মেয়েকে আর সহ্য করতে হয়। তবে মেহুলের সব থেকে বাজে অভ্যাস দেরি করা। অনিচ্ছাকৃত করে এমন নয়, ইচ্ছা করেই করে। আরহাম সেটা ভালো করেই জানে। আরহামের বাড়ি থেকে মেহুলদের বাড়ি বেশ দূর। সে রোজ তাদের গাড়িতে যাওয়া আসা করে। অনেকদিন আসলে আর যায় না, খালা বাড়িতেই থেকে যায়। মেহুল যখন খুব মনোযোগ দিয়ে আরহামের বোঝানো অঙ্ক বুঝছে, তখনই মৃন্ময় এসে হাজির। আরহামের ছোট ভাই মৃন্ময় সরকার, সে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। এসে মেহুলের মাথায় একটা চাপড় দিয়ে বলে, কি রে বল্লার হুল, আজকেও লেট, ঝাটিং খেয়েছিস ভাইয়ের কাছে?
মেহুল মৃন্ময়ের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলে, ঝাটিং খেলে আমি খেয়েছি, তোর কি রে মৃগেল মাছ? দুজনের মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার আগে আরহাম ধমকে ওঠে, একটা কথা হলে দুইটার পিঠে বেদ ভাঙবো। আর মৃন্ময়, এসব কি ধরনের কথা? নিজের পড়াশোনা বাদ দিয়ে এখন এসেছিস আরেকজনের পেছনে লাগতে? মৃন্ময় তার 3/4 প্যান্টের পকেট থেকে কয়েকটা চকলেট বের করে টেবিলের উপর রেখে বলে, আমার ইচ্ছা নেই এই হুলের সাথে কথা বলার, আম্মু এগুলো পাঠালো বলে দিতে এলাম। চকলেট দেখে মেহুল হাত বাড়িয়ে নিতে হবে, সেই সময় আরহান তার হাতটা খপ করে ধরে নেয়। তাতে মেহুল ঠোঁট উল্টে করুণ দৃষ্টিতে তাকিয়ে পড়ে, পড়া শেষ হলে তবেই পাবি, তার আগে না। একটা নেই, একটা না বলেছি তো। মেহুলের হাত ছেড়ে দিতেই সে হাত সরিয়ে নিল, সে জানে এখন সে পাবে না। এদিকে মৃন্ময় মেহুলের করুণ পরিণতি দেখে হাসতে হাসতে বেরিয়ে যায়। দীর্ঘ 2 ঘন্টা শেষে ফিজিক্স আর হায়ার ম্যাথ শেষ করে তবে মেহুলের ছুটি হয়। খাতা বন্ধ করে মেহুল বড় বড় করে শ্বাস নিতে থাকে। মেহুলকে এভাবে শ্বাস নিতে দেখে আরহাম কপাল কুঁচকে প্রশ্ন করে, এভাবে হাঁপাচ্ছিস কেন? 2 ঘন্টা একটানা আমি জীবনেও পড়িনি, এই জন্য এমন হচ্ছে। এবার থেকে এমন 2 ঘন্টা বা 3 ঘন্টা করেই পড়বি। এখন যা, গাড়ি আছে তো? মেহুল বই খাতা ব্যাগে রাখতে রাখতে বিড়বিড় করে, গাড়ি না থাকলে মনে হচ্ছে যে দিয়ে আসবে, এমনভাবে জিজ্ঞাসা করছে। মেহুলের বিড়বিড় করে বলা কথার সাথে সাথে আরহাম বলে, গাড়ি না থাকলে অবশ্যই দিয়ে আসবো, আছে কিনা বল। মেহুল চমকালো, আজকাল সব কথা সে বেশি জোরেই বলে ফেলছে, নাকি আরহাম তার মন পড়তে পারছে, কোনটা? তবে বেশিক্ষণ না ভেবে মেহুলের ব্যাগটা কাঁধে চড়িয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে থাকে টেবিলের কাছেই। মেহুলকে দাঁড়িয়ে থাকতে দেখে আরহাম বুঝে যায় সে কিছু বলতে চায়। কি বলবি বল। মেহুল ব্যাগের একটা ফিতা আঙুলের মাঝে রোল করতে করতে বলে, পরশু আমার জন্মদিন, আপনি আসবেন তো? আরহাম মেহুলের দিকে না তাকিয়ে বলল, সময় পেলে যাব, এখন বাড়ি যা, অনেক রাত হয়েছে। আরহামের জবাবে মেহুল মনে মনে কষ্ট পেল। ভেবেছিল আরহাম অন্তত পজিটিভ উত্তর দেবে, অগত্যা সে আর না দাঁড়িয়ে চলে আসে। মেহুল ঘুরে দরজা পেরোনোর পূর্বে একজোড়া ধূসর চোখ তার উপর নিবদ্ধ হয়। মেহুল চলে গেলে দরজার পাশে পর্দাগুলো দুলতে থাকে। এদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আরহাম। আরহামের রুমটা দোতলায়, সিঁড়ি দিয়ে নিচে নামলে ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন আর গেস্ট রুম। আরহামদের ডুপ্লেক্স বাড়ি, পুরো বাড়িটা হোয়াইট আর অফ হোয়াইট কম্বিনেশনে করা। মাঝ বরাবর একটা বিশাল ঝাড়বাতি জ্বলছে, সিঁড়ি দিয়ে নামতে নামতে সেটা ভালোভাবে দেখা যায়। সন্ধেবেলা পুরো বাড়িতে আলো জ্বলে উঠলে বাড়িটা যেন চিকচিক করে। মেহুলদের বাড়িটাও ডুপ্লেক্স, কিন্তু এমন সাদা না, কালার কম্বিনেশন করা। সেটা থেকে মেহুলের এই বাড়িটা বেশি ভালো লাগে। মেহুল নিচে নামতেই দেখতে পায় আরহামের মা রুমি বেগম চায়ের ট্রে এনে টি টেবিলের উপর রাখে। মেহুলকে দেখে রুমি বেগম বলেন, এসেছিস আম্মু, বস, চা বানিয়েছি, তোর প্রিয় মশলা চা, আর এই যে চকলেট বিস্কুট আছে, আয় আম্মু। মেহুল এগিয়ে যেয়ে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে সোফায় বসে পড়ে। রুমি বেগম ওর হাতে চায়ের কাপ দিয়ে বলে, পড়ছিস তো মন দিয়ে? মেহুল 2 হাতে 2টো বিস্কুট নিয়ে খেতে শুরু করেছে, তার প্রিয় চকলেট চিপ কুকিজ। খেতে খেতে মেহুল বলে, ভালো চলছে খালামণি, কিন্তু তোমার ছেলে, আল্লাহ আল্লাহ, এত খিটখিটে। জানো তো তোমার ছেলের বউয়ের কপালে কি যে দুঃখ আছে, আমি তো বেচারির কথা ভেবে দুঃখে দুঃখিত হয়ে যাচ্ছি। মেহুলের কথায় রুমি বেগম হেসে উঠলেন। মেয়েটার মুখ, হাত পা সব যেন বুলেট। হাসতে হাসতে নিজের চায়ে চুমুক দিয়ে বলল, বিয়ের জন্য তুই পাত্রী দেখিস, তখন বলে দিবি সবটা। ওরে বাবা, মাথা খারাপ, তোমার ছেলের জন্য মেয়ে দেখি আর আমার মাথার বাকি চুলগুলো সব ছিঁড়ুক। মেহুলের কথা শেষ হতেই সিঁড়ির দিক থেকে গমগমে গলার আওয়াজ ভেসে আসে। এসএসসিতে ফেল করলে কি ঘটকালি প্রফেশনে যোগ দেওয়ার প্রস্তুতি চলছে? মেহুলের গলায় বিস্কুট আটকে যায়, খুক খুক করে কেসে ওঠে। রুমি বেগম দ্রুত পানির গ্লাস এগিয়ে দিয়ে বলেন, পানি খা, আস্তে আস্তে খাবি তো। মেহুল পানির গ্লাস থেকে ঢকঢক করে পানিটা শেষ করে ভয়ে ভয়ে আরহামের দিকে তাকাতে তাকাতে দেখতে পায় সে নেমে এসে তারই মুখোমুখি সোফায় বসেছে, বাম পায়ের উপর ডান পা তুলে। মেহুল সেদিকে তাকিয়ে একটা শক্ত ঢোক গলৎকরণ করে বলে, কিছুর প্রস্তুতি চলছে না, আমি চা খেয়ে বিদায় নিব, সেই প্রস্তুতি চলছে। মেহুল এবারে দ্রুত চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিতে থাকে। এর এমন তাড়াহুড়ো দেখে রুমি বেগম বলেন, আস্তে খা, না হলে মুখটা পুড়ে যাবে তো। কিন্তু কে শোনে কার কথা। দ্রুত চা শেষ করে কাপটা টেবিলের উপর রেখে ব্যাগটা নিজের কাঁধে তুলে নেয়। খালামণি, আসছি, বাড়ি যেয়ে আবার এভারেস্টের মতো জমা পড়াগুলোও পড়তে হবে, সাবধানে যা আম্মু। মেহুল এক পা বাড়াতে আরহাম হাতে থাকা রুবিক্স কিউব ঘোরাতে ঘোরাতে বলে, কাল থেকে লেট হলে আর আসবি না। মেহুল দাঁড়িয়ে যায়, ঘুরে তাকিয়ে বলে, মনে আছে, লেট হবে না। আরহামকে কথাটা বলে রুমি বেগমের দিকে এগিয়ে যেয়ে গলা জড়িয়ে ধরে বলে, পরশু আমার জন্মদিন, তোমরা সবাই আসবে কিন্তু। আসবে তো? আসবো আসবো, আমার আম্মুটার জন্মদিন, আর আমি যাব না, সেটা কি হয়? মেহুল খুশিতে রুমি বেগমের গালে চুমু দিয়ে বলে, খালামণি, ইউ আর দ্য বেস্ট, তোমার ছেলেটাও যদি এমন হতো। হতাশ। মেহুল শেষ কথাটি আসতে বললেও রুমি বেগমের কানে এড়ালো না। তিনি মুখে হাত দিয়ে মৃদু হাসলেন, কিন্তু আরহাম তার ধারালো দৃষ্টি আর হাতের রুবিক্স কিউব ঘোরানোর গতি যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মেহুল আরহামের সেই থমকে যাওয়া চোখের চাহনি দেখে বেশিক্ষণ দাঁড়ানোর সাহস পেল না। চটজলদি পিঠের ব্যাগটা আর একটু উঁচিয়ে দরজার দিকে পা বাড়ালো। পেছন থেকে রুমি বেগম হেঁকে বললেন, মেহুল, সন্ধ্যা হয়ে এলো, সাবধানে যাস কিন্তু, পৌঁছে ফোন দিবি। উফ খালামণি, গাড়িতেই তো যাব, সোজা রাস্তায় কোনো এভারেস্ট পার হতে হবে না, ডোন্ট ওয়ারি। বলতে বলতে মেহুল এক প্রকার
ঠোঁট লাগালো দরজার বাইরে। মেহুল পেরিয়ে যেতেই বসার ঘরে একটা থমথমে নীরবতা নেমে এলো। রুমি বেগম চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ছেলের দিকে তাকালেন। আরহাম তখনও সোফায় হেলান দিয়ে বসে আছে, তবে তার হাতের রুবিক্স কিউবটা ততক্ষণে পুরোপুরি মিলে গেছে। সবকটি রং একদম নিখুঁত জায়গায় সাজানো। রুমি বেগম মৃদু হেসে বললেন, মেয়েটাকে এত বকাঝকা করিস কেন বলতো আরহাম? কত চঞ্চল মিষ্টি একটা মেয়ে, অথচ তোর সামনে আসলে বাঘের সামনে পড়া হরিণের মতো কাঁপতে থাকে। আরহাম রুবিক্স কিউবটা টেবিলের উপর রাখলো, তারপর অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, অতিরিক্ত চঞ্চলতা ভালো না আম্মু, এখন ওর উচিত বই পড়া। না, সেটা বাদ দিয়ে সবই করে। তা যাই বলিস, পরশুদিন মেয়েটার 16 বছর পূর্ণ হচ্ছে, জন্মদিনে গিফট কি দিচ্ছিস শুনি? আরহাম বসা থেকে উঠে দাঁড়ালো, ট্রাউজারের পকেটে হাত গুজে সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে একদম বরফ শীতল গলায় বলল, ওর জন্য উপযুক্ত গিফটটাই সাজিয়ে রেখেছে আম্মু, শুধু দেখার অপেক্ষা ও সেটা সহ্য করতে পারে কিনা।